আসসালামু আলাইকুম। আমি ইতি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি গ্রামীণ পরিবেশে আপনাদের খুবই সহজভাবে 3টি রেসিপি রান্না করে দেখাবো। আশা করি সবাই আমার পাশে থাকবেন। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আমার রান্না করার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি। আমি আজকে রান্না করব গরুর গোশত, সিমের নিরামিষ আর ডাল। আমি কড়াইটা চুলায় বসিয়ে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি ডালটা বসিয়ে দেব। এখন দিয়ে দেব ডাল। ডালটা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব এটা বলক আসা পর্যন্ত। আমার ডালটা বলক এসে পড়েছে। এখন আমি এটাতে লবণ আর হলুদ দিয়ে দেব। টমেটো দিয়ে দিচ্ছি। আমি আজকে টমেটো আর জলপাই দিয়ে ডালটা রান্না করব। আমি ডালটা খুবই সিম্পলভাবে রান্না করব। আমি ডালটা ঘুটে নিয়েছি। এখন 5-6টা কাঁচামরিচ দিয়ে দেব। আর জলপাই দিয়ে দেব। আমি রসুনটা কেটে নিচ্ছি ডালটা বাগার দেওয়ার জন্য। আমি শুধু রসুন দিয়ে ডাল বাগার দেই, কারণ টক ডালটা শুধু রসুন দিয়ে বাগার দিলেই ভালো লাগে খেতে, আর এটার স্মেলটাও খুব সুন্দর আসে। এখন আমি ডালটা নামিয়ে নেব। ডালটা বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা আমি বাদামি করে ভেজে নেব। আমার রসুনটা বাদামি হয়ে গেছে। এখন আমি ডালটা এর মধ্যে ঢেলে দেব। ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়েচেড়ে ডালটা নামিয়ে নেব। আমার ডালটা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সিমের নিরামিষটা বসিয়ে দেব। আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। এই সিমের নিরামিষটা এক এক অঞ্চলে এক একভাবে রান্না করে খেয়ে থাকে, কিন্তু আমাদের এখানে আমরা এভাবেই রান্না করে খেয়ে থাকি। শীত আসলেই আমরা সিমটাকে এভাবে রান্না করে খাই, খুবই মজা লাগে। দিয়ে দিলাম হলুদ, সামান্য মরিচের গুঁড়া আর 1 চা চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেব কিছু পেঁয়াজ। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ।
এখন এটাকে একটু নেড়ে আমি ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত এটাতে ভালো করে বলক না আসে। দেখুন আমার সিমটা বলক এসে পড়েছে আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাচ্ছে আমি এটাকে রান্না করতে থাকবো। এখন দিয়ে দিব টমেটো। দেখুন আমার সিমটা একদম গলে গেছে, আলুটাও একদম গলে গেছে আর শুকিয়েও গেছে পানিটা। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন নিরামিষটা নামিয়েছি, এখন এটাকে বাগার দিতে হবে। তার জন্য আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দিয়ে দিলাম রসুন কুচি। এটাকে আমি এখন ভালো করে বাদামি করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুনটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি নিরামিষটা ঢেলে দেব। ঢেলে এটাকে কিছুক্ষণ নেড়ে তেলটার সাথে মিশিয়ে নেব। এটার সাথে তারপর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে দিলাম। এখন ধনেপাতাটা ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। এখন আমি নিরামিষটা নামিয়ে নেব। দেখুন আমি খুবই সিম্পলভাবে আর খুবই অল্প সময়ে নিরামিষটা রান্না করে নিলাম। এখন আমি গরুর গোশতটা রান্না করার জন্য কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। দিয়ে দিলাম কয়েকটা এলাচ, কয়েকটা লং। আমি আর বেশি কিছু দিব না। আজকে আমি গরুর গোশতটা এভাবেই রান্না করব। আমি অনেক সময় মশলা বেটেও রান্না করি, কিন্তু আজকে আমি এভাবেই রান্না করছি। আপনাদের আরেকদিন আমি মশলা বেটে তারপর রান্না করে দেখাবো। দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দেব পানি। এখন আমি একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া।
আর দিয়ে দিব লবণ। মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। এটার মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কেটে। দেখুন আমার মশলাটা উপরে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। এখন আমি গোস্তটা দিয়ে দেব এর মধ্যে। আমি গোস্তটা দিয়ে দিচ্ছি। গোস্তটা ভালো করে নেড়ে মশলাটার সাথে মিশিয়ে নেব। আসলে মাটির চুলার রান্নাটাই অসাধারণ হয়। এটা আমি যেভাবেই রান্না করি না কেন, খেতে খুবই টেস্ট হয়। আমি গোস্তটা ভালো করে কষিয়ে নেব। এখন একটু জয়ফল আমি গুঁড়ো করে দিয়ে দিলাম, যাতে গোস্তটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আসলে গরুর গোস্ত বা অন্য যে কোনো গোস্ত হলে একটু নাড়তে হয় বেশি, কারণ নিচে যদি লেগে যায় সেটার আর ভালো লাগে না খেতে, সেটার গন্ধটাই পাল্টে যায় গোস্তের। দেখুন আমার গোস্তটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর উপর দিয়ে তেলও ভাসতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু আলু। আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমার ঘরে আলুটা সবাই পছন্দ করে। গোস্তের মধ্যে আলু দিলে আমার বাচ্চারা খুব খেতে পছন্দ করে এটা। আমি এটা ঢেকে দেব। ঢেকে আমি কষিয়ে নিয়েছি। দেখেছেন আমার গোস্তটা কিন্তু প্রায় কষানো শেষ। এটাকে এখন আমি ভালো করে একটু নেড়ে আর একটু কষিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি গোস্তটা। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা দেওয়ার পর একটা বলক আসলে আমি তারপর গোস্তটা ঢেকে দেব। দেখুন আমার গোস্তটা বলক এসে পড়েছে। এখন আমি গোস্তটা ঢেকে দেব। দেখুন আমার গোস্ত প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। গোস্তটা আমি এমন মাখা মাখা ঝোল রাখবো। আর এখন আমি এটার মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব।
ব্যাস আমার রান্না শেষ আজকের মতো। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে চলুন আপনাদের একটু খেয়ে দেখানো যাক। আমি খাবারটা নিয়ে বসে পড়েছি। দেখুন আমি প্রথমে সিমের নিরামিষটা নিয়ে নিয়েছি, এটা খাচ্ছি। আমার কাছে তো খুবই মজা লেগেছে। এখন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। গরুর গোশতটা নিয়ে নিচ্ছি, গরুর গোশতটাও খাচ্ছি, খাবো এখন। আসলে আমি ভালো করে কথা বলতে পারি না ক্যামেরার সামনে, তাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আস্তে আস্তে আমার সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ডালটা একটু নিয়ে নেব। তো আজকের মতো এখানে আমার ভিডিওটা আমি শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।